সাদা কাফনের কাপড় পরে রাজপথে নেতাকর্মীরা, কণ্ঠে প্রতিবাদী স্লোগান। এ বিক্ষোভ যশোরে। জোটের প্রার্থী বাদ দিতে যশোর 5 আসনে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেলে পৌর শহরে কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা জোটের প্রার্থী বাদ দিয়ে বিএনপির ত্যাগী নেতাকে প্রার্থী হিসেবে মনোনীত করার দাবি জানান। মনিরামপুরের বিএনপি জীবন দিয়ে হলেও শহীদ ইকবালের মনোনয়ন চাইবে, এটা আমাদের দিতে হবে। মনোনয়ন বিএনপির কাছে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। শহীদ ইকবালকে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে এই যে জনগণের যে জনরাশ দেখতে পাচ্ছেন, আমার মনে হয় এই জনগণ আর ফিরে গ্রামে যাবে না। বিগত স্বৈরাচার আমলে যত কেস কাজ হয়েছে সবগুলোর মোকাবেলা সবাই সাথে নিয়ে উনি ইকবাল সাহেব করেছেন। আজকে আমরা মনিরামপুরের লোক এই ইকবাল সাহেবের নমিনেশন আমরা চাই। জোটের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ হয়েছে নড়াইলে। রাতে মশাল জ্বালিয়ে মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। নড়াইল 2 আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা। এ আসনে মনিরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেওয়া হয়। এদিকে বিএনপির প্রার্থী রদবদল হয়েছে চট্টগ্রামের 3টি আসনে। জানা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম 10 আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে ওই আসনের পরিবর্তে চট্টগ্রাম 11 আসনে নির্বাচন করবেন তিনি। আর চট্টগ্রাম 10 আসনের প্রার্থী করা হয়েছে দলের প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমানকে। এছাড়াও চট্টগ্রাম 4 ও চট্টগ্রাম 11 আসনেও প্রার্থী রদবদল করা হয়। ওমর ফারুক, স্টার নিউজ।